হ্যালো বন্ধুরা, আমি আকাশ আর আপনারা দেখছেন আমার চ্যানেল রোমিং উইথ আকাশ। আজ আপনাদের আমি নিয়ে যাব পুজোর ছুটিতে মহারাষ্ট্রে কাছেপিঠির ঘোরার জায়গা। আমরা আজকে পুরি সবজি অর্ডার করেছি, এখন পুরি সবজি খাবো। পুরি সবজি গিয়ে আবার আমরা আমাদের যাত্রাপথ শুরু করব। পুরি সবজি খুব ভালো হয়নি, খুব একটা ভালো হয়নি পুরি সবজি। কি হয়েছে? বাঙালি লুচি তরকারির মতো নয়, এটা পুরি সবজি হয়েছে। क्या बोलते जाओ अशोक, बोलो अभी क्या करना है? कुछ नहीं, 2 घंटे के ट्रैफिक में शाहपुर के, इसलिए हम लोग वापस आने के टाइम उधर से नहीं आएंगे, इसलिए हम लोग वापस जा रहे हैं। लाइन चेंज। तुम्हें बोलो দাঁড়াও। আমাদের কিছু বলার নেই, ট্রাফিকে আমরা খুবই বিধ্বস্ত, বাড়ি ফিরে দিয়ে যাইছি। কমেন্ট? লুচি তরকারি ভালো ছিল না, লুচি তরকারি একদম ভালো ছিল না। রজনীকান্ত সকালে কাজ দিত। দেখো ওই প্লেটেই আমার সালাম খাবো। এটা যে ভাত খাওয়ার প্লেট, আমরা খাবো এটা। ইয়ারটা দিকে রেখে দিয়েছি, নুন দিয়েছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। এইটাও ছোট, দেখতে পাচ্ছ বন্ধুরা, আমরা প্লেট নিয়ে নিয়েছি। এই যে রাহা, এই যে রাহা। দুটো করে হ্যাঁ, দুটো করে প্লেট। ভাত, ডাল, আলু ভাজা, মাংস, যা খাই তাই। আলু সিদ্ধ, আলু সিদ্ধর জায়গায় কি ডাল, আলু ওই জিরাকে একবার ছড়িয়ে দিলে জিরা হয়ে যায়, জিরা রাইস, জিরা আলু সব। এই যে চিকেনের ঝোল, ডাল আর আলুর তরকারি। আমার কেমন হয়েছে? ভালো ভালো। কোনটা ভালো হয়েছে? ডালটা তো ভালোই লাগে। লুচিটা ভালো ছিল সকালবেলা, নেই আমি তো দোসা খেয়েছি। ডালটা ভালো হয়েছে? চিকেন চিকেন এখন খাবো। আলুটাও ভালো, ভালো ভালো ভালো। ঘুরতে যেতে এখন সকাল থেকে আমরা কোথাও ঘুরিনি, একটু খেয়ে যাচ্ছি। সকালে লুচি খেলাম, এখন ডাল ভাত খাচ্ছি। ভালোই হয়েছে রান্না বান্না। আমরা এখানে খেতে এসেছি না না, নাসিকে আমরা শুধু খেতে এসেছি, সকালে খেতে এসেছি বিভিন্ন ধাবা এটা দেখা খাচ্ছি আমরা। মুম্বাই থেকে এত। আচ্ছা, আমরা এখন খাওয়া দাওয়া করার পর এখন যাচ্ছি বান্ডারডারার দিকে। এখন সবাই মোটামুটি এক্সাইটেড, সকাল থেকে পুরো ট্রাফিকের মধ্যে আমরা এখন বান্ডারডারা পৌঁছে। শুধু খেয়েছি, সকাল থেকে আমরা সকাল 7টার সময় বেরিয়েছিলাম, খেয়ে আমরা এখন পৌঁছিয়েছি। অলমোস্ট দুপুর 3টে বেজে গেছে। সিএসটি থেকে ট্রেন ছাড়ে, সিএসটি থেকে ট্রেনগুলো ইগতপুরি স্টেশন থেকে নামতে হবে। ইগতপুরি স্টেশন থেকে পাওয়া যায়, অটো পাওয়া যায়, ঘোরা যায়। ইগতপুরি স্টেশন। এখন যাত্রা করার পর আমরা এখন বান্ডারডারার কাছাকাছি পৌঁছে গিয়েছি। আমরা এখন একটা জায়গায় সুন্দর ভিউ পয়েন্ট দেখতে পেয়েছি, সেখানে দাঁড়িয়ে গিয়েছি। পুরো মেঘে ঢাকা পাহাড়, মেঘে ঢাকা পাহাড়, আস্তে আস্তে বৃষ্টি পড়ছে। সবাই যে যা রেনকোট ছাতা বের করে নিয়েছে। আমি এই অশোকই হচ্ছে আমাদের সবসময় সাথী। মিসি, বিপ্লব, রজনী, এই যে রিয়াঙ্কা। দেখতে পাচ্ছেন কেমন সুন্দর মেঘে ঢাকা পাহাড়। মহারাষ্ট্র ঘুরতে আসার বেস্ট সময় হচ্ছে বর্ষাকাল। বর্ষাকালে নর্মালি জুলাই আর আগস্ট, সেপ্টেম্বর খুব বৃষ্টি হয়। সেপ্টেম্বরের লাস্টের দিক থেকে বৃষ্টি যখন কম হবে, তখন মহারাষ্ট্রে মানে পাহাড় খুবই সুন্দর হয়ে যায়। আমরা সেরকমই একটা জায়গায় আজকে এসেছি। এটা হচ্ছে বান্দারডারা, নাসিকের কাছে। এটা আসার জন্য নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হচ্ছে ইগতপুরি। ইগতপুরিতে নেমে আপনি যে কোনো গাড়ি বুক করে এখানে আসতে পারেন। আমরা অলমোস্ট
7 থেকে 8 ঘন্টা ট্রাভেল করেছি। আমরা থাকি নবী মুম্বাইতে। নবী মুম্বাই থেকে অলমোস্ট 7-8 ঘন্টা লাগছে এখানে আসতে, কারণ রাস্তাতে খুবই ট্রাফিক। যদি কেউ নবী মুম্বাই থেকে এখানে আসতে চায়, বেস্ট রেকমেন্ডেশন হচ্ছে ট্রেনে ইগতপুরি চলে আসা, তারপর ইগতপুরি থেকে গাড়ি বুক করে ভান্ডারডারা আর ইগতপুরি ঘুরে দেখে নাও। দেখুন আমরা এখনো কোনো পয়েন্টে পৌঁছাইনি, তাও কি সুন্দর সুন্দর ভিউ। ও চারিদিকে পুরো মেঘে পুরো ঢেকে গিয়েছে, সবাই যে যার ফটো তোলায় ব্যস্ত। আমি ভিডিও করছি আপনাদের দেখানোর জন্য, আশা করি আপনাদের ভালো লাগবে। শুরু হয়ে গেছে, ফটো তুলছে বিভিন্ন রকম পোজ দিয়ে, সবাই লাইনে আছে, সবাই ফটো তুলবে। अशोक भाई कुछ बोल रहे थे भंडारदरा के बारे में, आप लोगों के जानकारी के लिए। अशोक भाई इधर के क्या बोलो अशोक भाई बोलो, बोलिए जो बोल रहे थे बाद में। অশোক ভাই এখন আবার বলতে চাইছে না লজ্জাতে। অশোক ভাই হচ্ছে যে আপনারা যদি কলকাতা থেকে মহারাষ্ট্র আসেন তাহলে অশোক ভাই নাম্বার আমি দিয়ে দেবো, আপনারা অশোক ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন এবং উনি পুরো মহারাষ্ট্র ঘুরিয়ে দেখাবে আপনাদেরকে। সামনে একটা ওয়াটারফলস দেখা যাচ্ছে, ওখানে একটু গিয়ে দেখে আসি। ছোট্ট একটা ওয়াটারফলস, এরপরে তো অনেক বড় বড় ওয়াটারফলস দেখা যাবে, তাও যাই ছোট ওয়াটারফলসের সামনে থেকে আপনাদেরকে দেখাচ্ছি। বৃষ্টি খুব জোরেই হচ্ছে, সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির মধ্যেই তো অ্যাকচুয়ালি ঘোরার মজা, সেই জন্য আমরা বৃষ্টির মাথায় নিয়ে চলে এসেছি ঘুরতে এখানে। এখন এসে পৌঁছেছি আমাদের প্রথম ডেস্টিনেশন রান্ধা ওয়াটারফলস দেখতে যাচ্ছি। দেখি ঝর্ণা, এটা নাকি সব থেকে ভালো ঝর্ণা রান্নাটাতে। আমরা যাচ্ছি, দেখি কেমন লাগে ঝর্ণা। হচ্ছে খুব জোরে, আমরা একটু হেঁটে যাচ্ছি গাড়ি পার্কিং করে। পার্কিং করার জন্য 50 টাকা নিয়েছে। বৃষ্টি শুরু হয়ে গেছে আবার জোরে, আমরা গাড়ি পার্কিং করে এখন ওয়াটারফলসের দিকে হেঁটে যাচ্ছি। পার্কিংয়ের জন্য 50 টাকা নিয়েছে। অনলাইন পেমেন্ট এখানে নেয় না, তো সঙ্গে ক্যাশ রাখবেন। আমরা যে ভুলটা করেছি আমি চাই না আপনারাও সেই ভুলটা করুন। ওয়াটারফলস যাওয়ার আগে এখানে একটা মন্দির আছে, এই মন্দিরে আমরা প্রণাম করে এখন ওয়াটারফলসের দিকে যাচ্ছি। ওয়াটারফলসের ভিউ পয়েন্টে গিয়ে ওখান থেকে আপনাদের দেখাচ্ছি কেমন লাগছে ওয়াটারফলসটা। আমরা একদম ওয়াটারফলসের সামনে এসে গেছি, দেখুন কেমন লাগছে। ভিউ, এই ভিউ দেখার জন্য টাইম খরচ করে এখানে আসাই যায়। আমার মনে হয় মহারাষ্ট্র সব থেকে বেস্ট ওয়াটারফলসের মধ্যে এটা পড়বে। ছোট ছোট খাবারের দোকান আছে।
সবার কাছ থেকে ফিডব্যাক শুনুন, কেমন লাগলো রান্দা ওয়াটারফল? অসাধারণ, কারণ আমি মহারাষ্ট্রে অনেক ওয়াটারফলই দেখেছি, কিন্তু এটা দেখার পর আর বাকিগুলো মনে পড়ছে না, নামই ভুলে গেছি, নাম করেই ভুলে গেছি। বলো রাজনী, চান করা গেলে ভালো হতো। এরপর তো চান করতে গেলে বেঁচে ঠিক না। আসো, कैसे लगा? नेचर ऑफ ब्यूटी महाराष्ट्र। हाँ हाँ बोलो बोलो मत, ये बोलते से जय महाराष्ट्र बोलना पड़ेगा। बोलो जय महाराष्ट्र। जय महाराष्ट्र। जय महाराष्ट्र। रंदा बॉल। रंदा बॉल। क्या बोले? रंदा रंदा बॉल। गंदा। गंदा जो बिल्कुल भी नहीं है गंदा। अभी ये साफ करने जाएंगे। किधर? সবাই কেমন বৃষ্টির মধ্যে গুটি ছুটি মেরে যাচ্ছে ওয়াটারফলস দেখতে। আচ্ছা বন্ধুরা, তাহলে এখন আমরা যাচ্ছি ভান্ডারদারা মেন পয়েন্টে, যেখানে আপনারা দেখতে পাবেন আমব্রেলা ফলস, বসুন্ধরা ফলস, আর একটা কিছু ছিল और कौन सा था एक? नेकलेस पॉइंट कोकनकाड़ा। ये जो रास्ता, এটা যে রাস্তা, এই রাস্তা সোজা যায় রতনগড়ের দিকে। তো রতনগড় হচ্ছে ট্রেক করতে হয়, তো রতনগড় আমরা আজকে যাব না, আমরা এই পয়েন্টগুলো দেখে ফিরে আসবো। আমরা জেনে নিই অথর থেকে কত টাকা চার্জ নিল। অশোক, कितने रुपए लिया चार्ज? 200 रुपया टोटल 200 रुपए, इंक्लूडिंग पार्किंग। 190 रुपीज। इधर कैसे मिलता है, मतलब कैसे लेते हैं? हाँ, ये फॉरेस्ट का ना, इधर ऑनलाइन, मतलब ये जंगल आ गया ना, मतलब में नेटवर्क नहीं रहता। मोदी जी का वो नहीं है ना क्या जंगल नहीं अभी नहीं, सुबह। मोदी सामने। গাড়ি থেকে নেমে আমরা এখন জঙ্গলের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি বাহুবলী ওয়াটারফলসের দিকে। দেখতে পাচ্ছেন নদী হয়ে গেছে, এই নদীর উৎসস্থলে আমরা যাব, যেখান থেকে এই জলটা আসছে। তার জন্য এইভাবে পাথরের রাস্তাতে আমাদের হেঁটে কিছুটা যেতে হবে, তারপরে আমরা দেখতে পাবো সেই বিখ্যাত বাহুবলী ওয়াটারফলস। এই দেখুন, এইভাবে জঙ্গলের মধ্যে যাচ্ছি, মাঝখানে কেমন জল আসছে, পুরো অ্যাডভেঞ্চারাস জার্নি। অ্যাকচুয়ালি দুটো ওয়াটারফলস আছে, একটা হচ্ছে যে বসুন্ধরা ওয়াটারফলস আর একটা বাহুবলী ওয়াটারফলস। আমরা প্রথমে বাহুবলী ওয়াটারফলসে যাচ্ছি, ওটা দেখার পর ফেরার পথে বসুন্ধরা ওয়াটারফলস দেখে আমরা ফিরব। ওয়াটারফলসের আওয়াজ খুব জোরে আসছে, মনে হচ্ছে এটাও খুব বড় ওয়াটারফলস। আমরা এতদিন মহারাষ্ট্রে আছি, অনেক ছোটো ছোটো ওয়াটারফলস দেখেছি, ভান্ডারদারা এতে সত্যি অনেক বড় বড় ওয়াটারফলস দেখছি। আমার রেকমেন্ডেশন রইবে, আপনারা যদি মহারাষ্ট্র ঘুরতে আসেন সেপ্টেম্বর অক্টোবরে আসুন এবং ভান্ডারদারা আপনার তালিকা অবশ্যই রাখবেন। এখান থেকে দেখা যাচ্ছে ওয়াটারফলসে জল কীভাবে যাচ্ছে। আজ অশোক বললে বহুত ডেঞ্জারাস, মানে খুবই বিপজ্জনকভাবে জল পড়ছে, খুবই বৃষ্টি হয়েছে। শুধু একবার ওয়াটারফলসটা একবার দেখুন,
সত্যি এর নাম সার্থক, বাহুবলী ওয়াটারফল, সত্যি এর নাম সার্থক। সত্যি কি লাগছে, অসাধারণ, একদম ব্রেথ টেকিং ভিউ। আপনারা অবশ্যই আসবেন এখানে। যা যা আকাশ টাকা আকাশ কা ফটো লে লো, আকাশ কা আর না ওইখানেই। কেমন লাগছে আপনাদের বাহুবলী ওয়াটারফলস? খুবই সুন্দর, একদম ব্রেথ টেকিং ভিউ। যা দেখছি সব একটা থেকে একটা বড় ওয়াটারফলস, প্রত্যেকটা ওয়াটারফলস দেখতে খুবই সুন্দর। বৃষ্টি প্রচণ্ড হচ্ছে, ওয়াটারফলসে জল বেড়ে গিয়ে তার সৌন্দর্য আরও বেড়ে গিয়েছে। এখানে এরকম স্টেপস করা আছে, বাহুবলী ওয়াটারফলসের মতো নয়, স্টেপস চড়ে উপরে যেতে হবে। এই দেখুন ওয়াটারফল। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, সঙ্গে থাকবেন। নেক্সট বার নিয়ে খুব শীঘ্রই ফিরে আসছি।